হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি। বাচ্চা নাস্তা করে স্কুলে চলে গিয়েছে, আমি তাকে ছাড়তে গিয়েছিলাম। আমি ছেড়ে আসি তাকে স্কুলে। তো তাকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন। পছন্দের কিছু সবজি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি। আর সবথেকে বেশি পছন্দ আমার এই চিংড়ি, তো সেটা নিয়ে এসেছি। খুবই ভালো লাগে চিংড়ি মাছটা, আমি বরাবরই পছন্দ করি। তো এই যে নিয়ে এসেছি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছি। সংসারের এই কাজগুলো আমি সবসময় দায়িত্ব নিয়েই করে থাকি, আমার কাছে ভালো লাগে। এই কাজটাকে আমার কখনোই প্যারা মনে হয় না, যে সকালে উঠতে হবে, নাস্তা বানাতে হবে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হবে, যেদিন বাজার করার দরকার হবে সেদিন বাজার করতে হবে, আর রান্না বান্না তো আছে। কিন্তু কোনো কাজই আমার কাছে প্যারা মনে হয় না। আমার মনে হয় এটা আমার দায়িত্ব। দায়িত্ব থেকেই আমি এই কাজগুলো করে থাকি, এবং এই কাজগুলো আমি ভালোবেসেই করি। বাজার থেকে এসে রান্না করেছি সবগুলো গুছিয়ে রেখে। তো রান্নাটার শেয়ার করিনি, যদি শেয়ার করতাম তাহলে তো আরও অনেক চাপ হয়ে যেত আর কি পুরোটাই। কারণ গ্যাসের পরিমাণ একদমই কম থাকে, খুব ধীরে রান্না হয়। আর চুলায় রান্না চাপিয়ে দিয়ে আরও অনেক কাজ থাকে, সেগুলো অফ ক্যামেরাতেই করে নিই। সব কাজ তো আর দেখানো সম্ভব না, আর আমি ওভাবে ভিডিও করি না খুঁটিনাটি। তো এই যে শুধু চিংড়ি মাছ দিয়ে যে খাবো তা নয়, আমার একটু সবসময় সবজি লাগে আর কি। তো আজকে সবজি রান্না করার সেই রকম সুযোগ হয়নি, সময় পাইনি। তো ভাবলাম যে ভাতের মধ্যেই একটু আলু দিয়ে দিই। আমার ছেলে তো আলু ভর্তা খাবে না, আর আগের একটু তরকারি ছিল, তো যদি দরকার লাগে তো এটাও নিব, এই আর কি। তো সাথে মনে হলো যে একটু আলুর ভর্তা অনেক দিন খাওয়া হয় না, তো একটু খাই, মন্দ হবে না। তো আমি মাছের মাথা দিয়ে যে ডাল রান্না করেছিলাম সেটা ছিল, আর এই যে একটু আলু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি ভর্তা করে নেব। আর সাথে তো চিংড়ি মাছের তরকারি আছেই। আর বাকি আগের যে তরকারি সেটা গরম করে রেখেছি, যদি মনে হয় তাহলে আর কি নেব, এই জন্য যদি লাগে আর কি। তো আমার ছেলে তো চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি আলুর ভর্তা আর এই চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। খাবারটা অনেকই মজার ছিল, খুবই টেস্টি, রান্নাটাও অনেক চমৎকার হয়েছে। আর চিংড়ি তো বরাবরই সবারই পছন্দ, সবাই পছন্দ করে খায়, আমরাও তার ব্যতিক্রম নই। চিংড়ি মাছটা সবাই পছন্দ করে, মোটামুটি সবাই পছন্দ করে বলতে গেলে। যেভাবেই রান্না করি না কেন, এর যে একটা সুগন্ধ বের হয়, এটা খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম আর কি, তো সংসারে আসলে অনেক রকমের কাজ থাকে, রান্না বান্না থেকে শুরু করে, ঘর গোছানো থেকে শুরু করে, হাজব্যান্ড, বাচ্চা সবারই দায়িত্ব পালন করতে হয়। তো আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে, আমি ভালোবেসে করি। আমার কখনোই এটাকে কষ্ট মনে হয় না। এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা
সাধারণ গৃহিণী, আমরা কিন্তু বাচ্চা সামলানো, সংসারের কাজকর্ম এগুলো কিন্তু সবাই আমরা ভালোবেসে করে থাকি। কিচেনটা আমাদের কাছে এত বেশি মানে ভালো লাগার একটা জায়গা, আমি তো তাই মনে করি। আমরা যদি 24 ঘন্টায় ওখানে থাকি তারপরেও মনে হয় খারাপ লাগবে না। আর বিশেষ করে দেখবেন যে আমরা যদি মার্কেটে যাই, আমরা নিজের পছন্দের জিনিস কেনা বাদ দিয়ে সংসারের জিনিসগুলোই কিন্তু কিনি। এটাই আমাদের বেশি পছন্দ। মানে কিছু না কিছু পছন্দ হয়েই যায়, আর সেটা না নিয়ে আসা পর্যন্ত ভালোও লাগে না, এরকম একটা অবস্থা। তো কোন কোন আপুর এরকম হয় প্লিজ কমেন্টে জানাবেন যে আমার মতো কে কে আছেন যে নিজের পছন্দের জিনিস যা মানে প্রয়োজন, নিজের জন্য যেটা প্রয়োজন সেটাও বাদ দিয়ে আমরা সংসারের জিনিসপত্র কিনে থাকি। মানে দেখলে ভালো লাগে আর কিনতে ইচ্ছা করে। হয়তো অত বেশি প্রয়োজন নেই, না হলেও চলবে এরকম, কিন্তু তারপরও মনে হয় যে দেখেছি ওটা আমার লাগবে, এরকম একটা অবস্থা। তো আমার তো এরকমই সবসময় হয়। আর বাইরে গেলে মনে হয় যে দু একটা জিনিস হাতে করে নিয়ে আসি, এই আর কি। ভালো লাগে, ভালো লাগার থেকেই এই মানে কি বলবো, সংসারের এই কাজকর্মগুলো কিন্তু ভালোবেসে আমরা করে থাকি। তো এই যে পেঁপে নিয়ে এসেছিলাম, তো পেঁপে কেটে নিয়েছি। আর বাচ্চা স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিল, তারপরে সে কোচিংয়ে গিয়েছিল। কোচিং থেকে এসে বলে যে মা আমাকে শুধু এই পেঁপে খেলে আমার হবে না, আমাকে ভারী নাস্তা দাও, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। তো আমি বললাম তাহলে তুমি যেগুলো আছে সেগুলো খাও, শুকনো খাবারগুলো, সাথে গরুর দুধটা গরম করে দিলাম, ও দুধ বিস্কিট খাবে, সাথে আরও কিছু আছে সেগুলো খাবে। আর বললাম তাহলে পেঁপেটা পরে খাও, কারণ দুধের সাথে পেঁপে এগুলো না খাওয়াটাই ভালো, কারণ এগুলো অনেক সময় অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তো বললাম যে তোমার যখন ক্ষুধা লেগেছে তখন তুমি এই ভারী খাবারগুলো খাও, পরে হচ্ছে পেঁপেটা খেয়ে নিও। কারণ পেঁপে এটা তো মানে খাবারের পরেও খাওয়া যায়, কারণ এটা তো আর খুব ভারী একটা খাবার না, এই জন্য আর কি। তো বললাম যে পরে তুমি এই সময় মতো খেয়ে নিও। তো ওর খাবারটা আমি ঢেকে রাখলাম, আর আমি এই যে পেঁপেটা খেয়ে নিচ্ছি। খুবই মজার ছিল। এই পেঁপের কথা মানে পেঁপে দেখলেই আমার মাহির আব্বুর কথা খুব বেশি মনে হয়, কারণ সে পেঁপে খুবই পছন্দ করে, সে নিজেও কিনে, আর আমি যখন নিয়ে আসি তখন সে তো খায়। আর এখন যে একা একা খাচ্ছি তার কথা খুব বেশি মনে পড়ছে। তো যাই হোক, সে একটু কাজের জন্য বাইরে গিয়েছে, যখন চলে আসবে তখন তাকে আবার কিনে খাওয়ানো হবে এই আর কি। তো যাই হোক, সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। আর আমার অবস্থা দেখেন, এই যে পানি ধরে রেখেছি, আর মানে বাড়িঘরের যে অবস্থা একদম বাজে অবস্থা, আর এই যে পানি ফুটিয়ে নিচ্ছি। তো আর দেখেন ফিল্টার আছে, ফিল্টারে পানি নেই। এখন কিছুই করার নেই, এভাবেই চলছে, দেখা যাক কতদিন চলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আগামীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।